মহাকাশে ১ বছরেরও বেশি সময় ভেসে থাকার পর চাঁদের বুকে আছড়ে পড়েছে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স এর ফ্যালকন 9 রকেটের পরিত্যক্ত অংশ। ঘন্টায় প্রায় ৫,৪০০ মাইল গতিতে ৪,৫০০ কেজি ওজনের এই সুবিশাল অংশটি আছড়ে পড়ায় চাঁদের পৃষ্ঠে এক নতুন গর্তের সৃষ্টি হয়েছে। ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী দক্ষিণ কোরিয়ার দানুরি স্যাটেলাইট সংঘর্ষের আগের ও পরের ছবি তুলে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। বিজ্ঞানীরা জানান ৪,৫০০ কেজি ওজনের ৩৯ ফুট লম্বা এই রকেটের আঘাতের তীব্রতা ছিল প্রায় ৩ টন টিএনটি বিস্ফোরণের সমান। এর ফলে চাঁদের বুকে তৈরি হয়েছে ২৭ মিটার চওড়া এবং ৫ মিটার গভীর একটি খাদ। এছাড়া আশপাশে ধূলিকণ ও পাথর ছড়িয়ে পড়া স্থানটি বেশ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে। নাসার লুনার রিকনসেন্স অরবিটার থেকেও শিগগিরই আরও স্পষ্ট ছবি পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। প্রতি বছর চাঁদে হাজার হাজার উল্কাপাত হলেও সেগুলোর ভর জানা থাকে না। তবে ফ্যালকন 9 এর সঠিক ওজন ও উপাদান জানা থাকা এটি বিজ্ঞানীদের কাছে নিখুঁত গবেষণার এক বিরল সুযোগ এনে দিয়েছে। এর আগে ২০০৬ সালে ইউরোপীয় মহাকাশ সংস্থা স্মার্ট ১ এবং ২০২২ সালে চীনের একটি মহাকাশযানের অংশ চাঁদে আছড়ে পড়েছিল। সাবির হোসেন হিরণ, দেশকাল নিউজ।